অনেকে মুক্তিযুদ্ধ শব্দ শুনলে অনেকের একটা ইরিটেশন হয়, জেনজির ইরিটেশন না, তারা মুক্তিযুদ্ধ যেহেতু দেখে নাই, মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনলে মনে এটা বাড়াবাড়ি, কিন্তু তারা তো আর জানে না তাদের দাদারা কি কষ্ট করছে, এখন এটা জানে না, না জানার কারণে তাদের এটা হয়। এই জন্য বাংলাদেশ একদল হলো বাংলাদেশ পন্থী, আরেক হলো বাংলাদেশের বিরুদ্ধে। আপনি না হলে আপনি দেখেন এই যারা যদি যে 14,000-এর কথা, যে জেনুইন ভোটার, এরা কি দেখে নাই যে জামাতে ইসলামী পাকিস্তান ডাকসুর মতো একটা নির্বাচনে বিজয়ীদেরকে সম্ভাষণ জানাইছে, অভিনন্দন জানিয়েছে, এটা দেখে নাই? দেখেছে। সো একটা নিউ পলিটিক্স ইমার্জিং এই দুইটার মধ্যখানে, একটা হলো বাংলাদেশ আর বাংলাদেশের বিরুদ্ধে শক্তি। আপনি জামাত শিবিরের রাজনীতিতে অনেকে মনে করতেছে এটা অনেক বড় কিছু হয়ে যাবে, কিছুই হবে না। বাংলাদেশ পন্থী এবং বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে। জামাত এখন থেকে দেখবেন কিছুদিনের মধ্যে আপনি কাউকে জামাতি বললেও সে রিয়েক্ট, কারণ কি জামাত মানে পাকিস্তানি। এখন এই ধারণাটা কিন্তু অটো প্রচলিত হয়ে গেছে। কেন? একদিন প্রত্যেক শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ এটা ধামাচাপা দিয়ে রাখছিল, এখন সেটা ধামাচাপা নেই, তারা তাদের উগ্রতা, তাদের সবকিছু প্রকাশিত এখন সর্বত্র। মানুষ দেখতেছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের দখলে, মানুষ দেখতেছে না, এটা কি মানুষ বোকা? প্রত্যেকটা ব্যাংক তাদের দখলে, মানুষ এটা দেখতেছে না। ইসলামী ব্যাংক থেকে সকল বাংলাদেশ পন্থী সকল অফিসার, এই পন্ত 7,000 অফিসারকে বরখাস্ত করছে। এটা মানুষ বোঝে না যে 7,000 কারা।